কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়ায় ফের থমকে গেল প্রাথমিক দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। সোমবার ৩০শে ডিসেম্বর ব্যাংশাল কোর্টে ছিল এই মামলার চার্জ গঠনের দিন, কিন্তু এদিন নাকি অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজিরা দিতে পারলেন না তিনি। তাই এই দিন এই মামলায় চার্জ গঠন মুলতবি রাখলেন বিচারক শুভেন্দু সাহা। এর আগে অবশ্য অসুস্থতাকে ঢাল করে আদালতে হাজিরা এড়িয়েছেন কালীঘাটের কাকু। তাই সোমবার ফের শারীরিক অসুস্থতার জন্য তার গড় হাজিরা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। হাজিরার কথা শুনে তার কি বুকে ব্যথা শুরু হয়ে গেল? সুজয় কৃষ্ণের আইনজীবী এদিন আদালতে জানান যে সকালে কোর্টে আসার পথে অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ। কার্ডিয়াক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তী শুনানি ২রা জানুয়ারি ধার্য করা হয়েছে। তবে বিচারক এদিন আরও বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের যা শারীরিক অবস্থা, তার যে রিপোর্ট দেওয়া হবে তার উপর ভিত্তি করেই আদালত পরবর্তী নির্দেশ দেবে। বিচারক আরও জানান যে তিনি আজ চেষ্টা করেছিলেন কিন্তু চার্জ গঠন হলো না। উল্লেখ্য, ২রা জানুয়ারি বিএম বিড়লা হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য। বিচারক এদিনকে বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। অভিযুক্তকে তার চিকিৎসার জন্য শিফট করার নির্দেশ দেওয়া হলো। তার পরিস্থিতি বিবেচনা করেও এই অনুমতি দেওয়া হয়েছে। এই ধরনের শিফটিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হলো কলকাতা পুলিশকে। এই নির্দেশ প্রেসিডেন্সি জেলের সুপার, এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিএম বিড়লা হাসপাতালকে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। ২রা জানুয়ারির রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, এদিন চার্জ গঠনের জন্য সব অভিযুক্তকে সশরীরে হাজির হওয়ার কথা বলেছিলেন বিচারক শুভেন্দু সাহা, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ফের অসুস্থ হয়ে পড়ায় এই প্রক্রিয়া থমকে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা চলছে সেখানে ইডির মামলায় মোট ৫৪ জন অভিযুক্ত রয়েছে। সুপ্রিম কোর্ট নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে। সোমনাথ সান্যাল, সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী, কি বলছেন শুনুন। আজকে আমার ক্লায়েন্ট সুজয় কৃষ্ণ ভদ্র সকালবেলা অসুস্থ হয়ে পড়ে, তাই জন্য প্রেসিডেন্সি জেল থেকে ওনাকে এসএসকেএমে ট্রান্সফার করা হয়। তো সেই বিষয়ে আমরা হাইকোর্টকে জানালাম যে অলরেডি হাইকোর্ট অনেক আগে ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল যে ওপেন হার্ট বাইপাস সার্জারিটা ওনার যাতে বিএম বিড়লাতে হয়। তো সেই জন্য আজকে আমরা কোর্টকে বললাম যে ওনার এসএসকেএমে ট্রিটমেন্ট প্রপারলি হবে না, তাই জন্য ওনাকে যদি বিএম বিড়লা, যেখানে ওনার অরিজিনালি ওনার ওপেন হার্ট সার্জারিটা হয়েছিল, সেটা যদি ওইখানে শিফট হয় তাহলে আমাদের মেডিকেল পারপাসটা সার্ভ হবে। তো সেই কোর্ট একটা প্রশ্ন তুললো যে যখন ওনাকে ডিসচার্জ করা হয়েছিল সেই ডিসচার্জ সার্টিফিকেটে লেখা ছিল যে পরবর্তীকালে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ফের চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গেল। কলকাতার বিশেষ সিবিআই আদালতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে হাজির থাকতে না পারায় চার্জ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখলেন বিচারক। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সহ প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় সমস্ত অভিযুক্তদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক শুভেন্দু সাহা। এই মামলায় চার্জ গঠন করবেন বলে তিনি এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গতকাল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আদালতে আসার পথে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার জন্য সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই বক্তব্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের তরফে আইনজীবী আদালতে জানান। একই সঙ্গে আদালত থেকে প্রয়োজনীয় অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষার আর্জিও জানান। তারপরেই বিচারক শুভেন্দু সাহা কলকাতা পুলিশ, প্রেসিডেন্সি জেল সুপার এবং এসএসকেএম হাসপাতাল সুপার সবাইকেই নির্দেশ দেন যাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে সুরক্ষিতভাবে শিফট করা যায় বা এসএসকেএম হাসপাতাল থেকে যাতে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার জন্যে স্থানান্তর করা যায়। তিনি সকালে আদালতে আসার পথেই হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়েন বলে তার তরফে আইনজীবী আদালতে জানান। বিচারক শুভেন্দু সাহা এই বক্তব্য শোনার পর
চার্জ গঠনের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখেন। বিচারক বলেন যে তিনি যাতে চার্জ গঠন দ্রুত হয় সেই চেষ্টা করছেন, কিন্তু সব কিছু তো আর তার হাতে নেই। প্রসঙ্গত ইডির প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় মোট 54 জন অভিযুক্ত রয়েছেন। 54 জনের মধ্যে রয়েছে বেশ কিছু কোম্পানি। প্রায় সব অভিযুক্তই আদালতে একে একে হাজিরা দিয়েছেন, তাদের তরফে আইনজীবীরা হাজিরা দিয়েছেন এবং বলা যায় যে আইনি যে প্রক্রিয়া চার্জ গঠনের তা প্রায় সম্পন্ন হয়েছে। গতকালকেই চার্জ গঠন করবেন বলে বিচারক শুভেন্দু সাহা সেরকমভাবেই নির্দেশ দিয়েছিলেন, সব পক্ষকে সবাইকে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কালীঘাটের কাকু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় চার্জ গঠনের প্রক্রিয়া থমকে যায়। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ অভিযুক্ত বা যাদের নাম রয়েছে এই চার্জশিটে, তারা কেউ সুপ্রিম কোর্ট, কেউ হাইকোর্ট বা কেউ সিবিআই বিশেষ আদালত থেকে ইতিমধ্যেই জামিন পেয়েছেন। সেই জন্যে একাধিক ব্যক্তি, প্রায় 19 জন এখনও পর্যন্ত আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 19 জন এই মামলায় ডিসচার্জ পিটিশন করেছেন, অর্থাৎ এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন। সেই আবেদনের শুনানির পরেও বিচারক রায় দেবেন বলে বা নির্দেশ দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু যেহেতু অন্যতম অভিযুক্ত এই ঘটনায়, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু যেহেতু অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে এবং তিনি হাজিরা দিতে পারেননি, তারপরে পুরো প্রক্রিয়াই থমকে গেছে বা বিচারপতি পুরো প্রক্রিয়ার উপরই স্থগিতাদেশ জারি করেছেন। আপাতত 2 জানুয়ারি পর্যন্ত বা 2 জানুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে। বিচারক নির্দেশ দিয়েছেন বেসরকারি হাসপাতালকে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা সংক্রান্ত বা তার চিকিৎসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট আদালতকে দেওয়ার। 2রা জানুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত 2রা জানুয়ারি এই মামলায় চার্জ গঠন হয় কি না সেদিকে লক্ষ্য থাকবে। তবে বিচারক শুভেন্দু সাহা তিনি পরিষ্কার জানান যে আদালতের তরফে শীর্ষ আদালতের নির্দেশ মতো সিবিআই স্পেশাল কোর্ট যাতে দ্রুত এই মামলায় চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু হয় সেদিকে আদালতের কোনো খামতি নেই, কিন্তু সব কিছু আদালতের হাতেও নেই। সেই জন্য ফের চার্জ ফ্রেমের প্রক্রিয়া থমকে গেল। তবে 2রা জানুয়ারি এই মামলায় চার্জ ফ্রেম হয় কি না সেদিকে লক্ষ্য থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকে।